চলো এবার তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। গাছের ডাল খাচ্ছে সবাই। হোমস্টেটা লাইট দিয়ে সেজে উঠেছে। এত কিছু আইটেম আজকে দুপুরের জন্য। স্লথ ভাল্লুক, ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা রয়েছে চিকেন পাকোড়া। রুমটার ভিতরটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। এই মুহূর্তে আমরা রয়েছি হাওড়া স্টেশনে, আর আজকে আমরা আবারও যেতে চলেছি ঝাড়গ্রাম। আর আমাদের ট্রেন রয়েছে বিকালের 5:20 স্টিল এক্সপ্রেস। তো ট্রেন দেখতেই পাচ্ছ অলরেডি এসে দাঁড়িয়ে পড়েছে। এখন আমরা ট্রেনে উঠবো। আর আমাদের টিকিট রয়েছে এসিতে, যেহেতু আমরা তৎকালে টিকিট কেটেছি তার জন্য কিন্তু আমরা নর্মাল কামরায় কোনো রকম টিকিট অ্যাভেলেবেল পাইনি। ফাইনালি আমরা ঢুকে পড়েছি এখন ট্রেনে। A few inches later. এখন ঘড়িতে বাজছে 7:58 আর আমরা প্রায় ঝাড়গ্রাম চলে এসেছি। আর এখন আমরা বসে রয়েছি। বাইরেটা যদিও কিছুই দেখা যাচ্ছে না, তো আমরা কিছুক্ষণের মধ্যেই নামতে চলেছি স্টেশনে। ফাইনালি আমরা ঝাড়গ্রাম চলে এসেছি আর আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। আর প্রচুর ঠান্ডা, তো আমরা এখানে সমস্ত কিছু ঠান্ডার জিনিস পরে নিচ্ছি। দিদি টুপি পরে নিয়েছে আর আমি সুন্দরভাবে এরকম মাথাটা ঢেকে নিয়েছি। তো চলো এখান থেকে আমরা ডিরেক্ট যাব আমাদের হোমস্টেতে। হোমস্টেতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ বাইরে এই ঠান্ডায় আমি আর অন্তত ভিডিও করতে পারছি না। এখন আমরা চলে এসেছি আমাদের রুমে, আর এই রয়েছে আমাদের রুম। সব থেকে পছন্দের জায়গা। আমি সকালে তোমাদেরকে পুরো রুম ট্যুর দিয়ে দেবো, বাট তার আগে এক ঝলক এখন একবার দেখিয়ে নিই। এই রয়েছে টোটাল আমাদের রুমটা। পুরো অ্যাস্থেটিক একটা ভাইব দিচ্ছে, সেটা পরদিন সকালে কাল সকালে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো আপাতত আমরা একটু ফ্রেশ হয়ে নিই, কারণ বাইরে প্রচুর ঠান্ডা ছিল। ঝাড়গ্রাম স্টেশন থেকে এটা প্রায় 10 থেকে 15 কিলোমিটার হবে। তো আগে আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ঠিক এরকম সুন্দরভাবে বেডটা সাজানো রয়েছে, আর ব্ল্যাঙ্কেটটা আমরা পেয়ে গিয়েছি। আর এখানে আমাদের 2 কাপ গরম গরম দুধ চা দিয়ে গেছে, আর তার সাথে এখানে 2টো জলের বোতল দিয়ে গেছে। আমরা মিনারেল ওয়াটার চেয়েছিলাম, এখানে কিন্তু নর্মাল ওয়াটারও আছে। এবার যে যেরকম চাইবে সে সেরকম জলের বোতল পেয়ে যাবে। তো এখন আমরা চা খেয়ে নেবো। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, দিদি এখন যাচ্ছে ফ্রেশ হতে। তো আগে চাটা খেয়ে নিই। A few inches later. এখন ঘড়িতে বাজছে রাত 10টা, আর আমাদের ডিনার ঘরেই সার্ভ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে বেগুন ভাজা রয়েছে, এখানে চিকেন রয়েছে, আর আমরা ভাত খেতে চেয়েছিলাম তাই ভাত দিয়ে গেছে। আপনারা চাইলে রুটিও দিয়ে যাবে। আর এখানে রয়েছে তরকারি, আর জলের বোতলও দিয়ে গেছে। Day 2. গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ঝাড়গ্রাম। এখন ঘড়িতে একটু বেশিই বেজে গেছে, এখন আর যদিও মর্নিং নেই। তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি, দিদি এখন সবে ব্রাশ করছে। আর জাস্ট কিন্তু আমাদের রুমে চা আর বিস্কিট দিয়ে যাওয়া হয়েছে। এখনও অবধি বাইরে বেরোনো হয়নি, জাস্ট তোমাদেরকে এখন বাইরের ভিউটা দেখাই। ঠিক চারিদিকটা এইরকম নিস্তব্ধ রয়েছে, আর ঘড়িতে এখন বাজছে সকাল 9টা। আমি একটু পর পুরো জায়গাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো, আর তার আগে আমরা একটু চা খেয়ে নিই। 20 minutes later. আমরা জাস্ট ফ্রেশ হয়ে একটু বাইরের দিকে বেরোলাম, আর এই রয়েছে টোটাল আমাদের হোমস্টের রুমগুলো। আর যেহেতু এখন শীতকাল, এটা কিন্তু পিক টাইম ঝাড়গ্রামের। এখানে দেখতে পাচ্ছ সুন্দরভাবে কিন্তু চাষও করা হয়েছে এই জায়গাটার মধ্যে। এখানে ধনেপাতা গাছ লাগানো হয়েছে, ওখানে আই থিঙ্ক ওটাকে পালং শাক বলে, আর এগুলো বোধহয় লাল নোটে শাক। ওদিকে বেগুন গাছ লাগানো হয়েছে, এটা বোধহয় লঙ্কা বা টমেটো গাছ যে কোনো একটা হবে। এরকম বড় বড় ঠিক লঙ্কা হয়েছে।
আর ওই দিকটায় তো ফুলের গাছ রয়েছে, প্লাস এখানেও দেখতে পাচ্ছ ফুল গাছ লাগানো হয়েছে। আর এইখানটা রয়েছে ডাইনিং এরিয়া, মানে সমস্ত যারা গেস্ট আসেন তাদেরকে কিন্তু এখানেই খাবার সার্ভ করা হয়। তো এই একটা রুম রয়েছে, এখানে আরও একটা রুম রয়েছে, প্লাস ওদিকে একটা রুম রয়েছে। আর আমরা যে রুমে ছিলাম সেটা হচ্ছে ওই রুমটা। টোটাল 4টে কিন্তু এখানে কটেজ রয়েছে। এই কটেজটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে দেখতে পাচ্ছ 2টো আরাম কেদারা রয়েছে। আর এই দেওয়ালটা জাস্ট দেখো, একটা সুন্দরভাবে পেন্ট করা রয়েছে। আর এই রয়েছে ঠিক রুমটার ভিতরটা। এখানে ডাবল বেড রয়েছে, আর এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে ছোট। এখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখতে পারবে। ভিতরে দেখতে পাচ্ছ একটা কেটলি রয়েছে, ইলেকট্রিক কেটল, এসি রিমোট রয়েছে। আর এখানে হোমস্টে নিয়মাবলী রয়েছে। এই বেডে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, প্লাস এই বেডে দেখতে পাচ্ছ আর একটা চার্জিং পয়েন্ট রয়েছে। এদিকে রয়েছে মিরর, এখানে একটা টি টেবিল টাইপের রয়েছে। এই রয়েছে এসি, প্লাস দুদিকে কিন্তু ফ্যান রয়েছে। আর এইখানে রয়েছে বাথরুমটা, নিট অ্যান্ড ক্লিন বাথরুম। ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, এখানে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। আর এখানে রয়েছে একটা মিরর। এবার তোমাদেরকে দেখাবো 6 জনে থাকতে পারবে এমন একটা রুম। সামনে এইরকম একটা বেড রয়েছে যেখানে 2জন থাকতে পারবে, আর কোনো বাচ্চা থাকলে ইজিলি 3জন থাকতে পারবে। পিছনে এরকম একটা উইন্ডো রয়েছে, ফ্যান রয়েছে, পাশে আরেকটা বেড রয়েছে, সেম সাইজের বেড রয়েছে, পিছনে উইন্ডো রয়েছে। আর মাঝে দেখতে পাচ্ছ একটা ওয়ার্ড্রব, বোথ সাইডে দেখতে পাচ্ছ চার্জিং পয়েন্ট রয়েছে, এসি রয়েছে, এখানে রয়েছে মিরর, ডাস্টবিন। আর এই পাশে সেম টোটালি বাথরুমটা রয়েছে। আর আরও একটা পাশে বেড রয়েছে, তার জন্যই এটা 6 বেড। এখানেও দেখতে পাচ্ছ একটা বেড রয়েছে, এখানে ইজিলি 2জন থাকতে পারবে, আর বাচ্চা হলে 3জন। এখানে একটা উইন্ডো রয়েছে, সামনে একটা উইন্ডো রয়েছে। আর এখানেও দেখতে পাচ্ছ একটা মিরর, চার্জিং পয়েন্ট, এই রয়েছে ফ্যান। এখানেও কিন্তু একটা এসি রয়েছে, এই একটা এসি প্লাস এই একটা এসি, টোটাল এই রুমে 2টো এসি। Later. এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর এখানে রয়েছে বেগুন ভাজা, এখানে রয়েছে সাদা আলুর তরকারি, এখানে রয়েছে ডিম সেদ্ধ, আর শেষ পাতে অবশ্যই মিষ্টি। হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি পাশের এই ক্রিস গার্ডেনে। তো হোমস্টেতে বললেও টোটো করে দেয়, টোটো করেও তোমরা ক্রিস গার্ডেনে ডিরেক্ট চলে আসতে পারবে। কিন্তু আমরা ব্রেকফাস্ট করে একটু হাঁটতে হাঁটতে নিজেরাই চলে এসেছি এখানে। তো সামনে যাব, কত কি টিকিট প্রাইস নিচ্ছে এবং ভিতরে কি কি রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি, আর টিকিট প্রাইস নিয়েছে 50 টাকা করে অ্যাডাল্টের জন্য, আর বাচ্চাদের জন্য টিকিট প্রাইস রয়েছে 20 টাকা। বাইরের খাবার ভিতরে অ্যালাউ নেই, কোনো রকম প্লাস্টিক কিন্তু ভিতরে ইউজ করা যাবে না। চারিদিকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে, এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, আর এখানে বাচ্চাদের একটা রাইড রয়েছে, আর এদিকে দোলনা, স্লিপ এগুলো রয়েছে। এখানে বড় বড় করে লেখা রয়েছে আই লাভ ক্রিস গার্ডেন। যেহেতু আমরা এই জায়গায় ঘুরতে এসেছি সেরকম কিছুই ডিটেলস জানি না, তো সবটাই ঘুরে দেখি, তোমাদেরকেও দেখাবো। তো আমাদের হোমস্টে থেকে এটা কিন্তু একদমই কাছাকাছি, তোমরা চাইলে আমাদের মতো হেঁটেও চলে আসতে পারো, না হলে তো বললামই হোমস্টেতে বললে ওখান থেকে টোটোর ব্যবস্থা করে দেবে। হাঁটতে হাঁটতে আর একটুখানি সামনের দিকে এলাম, আর এদিকে দেখতে পাচ্ছি পাখিরালয় রয়েছে। এখানে ব্লু প্যারট, লেগ সুইং প্যারট, মুভ প্যারট, এই 3 ধরনের প্যারট রয়েছে। দেখো দেখো এগুলো ইয়েলো ইয়েলো, আর এটা হোয়াইট আর গ্রিন রয়েছে। হোয়াইট ঠিক না, ব্লু ব্লু টাইপের, একদম পুচকে পুচকে কিউট কিউট। আর পরেরগুলো যা কিচিরমিচির করছে। পরে রয়েছে গোল্ডেন ফেজেন্ট।
বেঙ্গলি ফিঞ্চ এসে একটু শালিক পাখি টাইপের দেখতে না, কিছুটা। সাদাটাকে কি দারুণ দেখতে, ওয়াও। এরপর রয়েছে পেরু বার্ড, এটাও মুরগি টাইপেরই দেখতে, শুধু একটু অন্যরকম। এখানে নামটা লেখা নেই। টোটাল 3টে রয়েছে, একজন পুরোপুরি পালক চাড়িয়ে রয়েছে, হাতটা দে না ঠুকরে আর একজন এই সামনেটায় রয়েছে। ঠোঁটগুলো জাস্ট দেখো বাবা রে। পরবর্তীতে এখানে বিভিন্ন ধরনের পায়রা রয়েছে, পায়রার ডাকগুলো শোনা যাচ্ছে। আর এখানে রয়েছে একটা খরগোশ, ওদিকে আরও রয়েছে, ওরা খাচ্ছে। তো টোটাল পাখিরালয়ের পাখিগুলো দেখা কমপ্লিট হয়ে গেল। ঠিক ওইখান থেকে একদম এই শেষ মাথা অবধি ছিল। আর এদিকটায় পুরোটাই চিলড্রেন জোন রয়েছে, মানে দোলনা রয়েছে, স্লিপ রয়েছে। আর সাইডে সাইডে যে বসার জায়গাগুলো রয়েছে ওগুলো কাপলদের জন্য। পাখিরালয় থেকে বেরিয়ে আমরা এসেছি অ্যাকোয়ারিয়ামের রুমে। এখানে প্রচুর মাছ রয়েছে, ছোট বড়, যাই হোক একটা মাছেরও নাম জানি না। লেখা ছিল, নিচেও রয়েছে, ওপরেও রয়েছে। এই মাছগুলোকে খুব সুন্দর দেখতে লাগছে। আর একটার সাথে একটা একই সাথে রয়েছে, মা আর বাচ্চা বোধ হয়। এর থেকে ওই পাথরগুলোকে বেশি ভালো দেখতে লাগছে। আর এই মাছগুলো ওই পমফ্রেট মাছের মতো দেখতে লাগছে। খাবি? বড় একটা সুর রয়েছে মুখের সামনে। মোমো মাছ তাহলে না ইলিশ কোনটা? এইগুলো আমি একটা পুকুরে ধরেছিলাম ছোটবেলায়, জানিস? এইগুলো সব খুবই সুন্দর। দেখ এইগুলো আর এইগুলো সবথেকে সুন্দর। অ্যাকোয়ারিয়াম রুম থেকেও আমরা বেরিয়ে পড়লাম। আর এদিকের গোটা জায়গাটাই কাপলরা বসে রয়েছে চারিদিকে, তাই আর ভিডিও করছি না। আর এখানে একটা ফটো তোলার জায়গা রয়েছে, বাটারফ্লাই টাইপের রয়েছে, চারিদিকটা ফুলের টপ দিয়ে ঘেরা রয়েছে আর কি। তো ক্রিস গার্ডেন থেকে আমরা জাস্ট বেরোলাম। এবার আমরা হেঁটে হেঁটে আবারও আমাদের হোমস্টেতে ফিরে যাব। আর সেখানে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চে কী কী মেনু রয়েছে এবং খাবারের কেমন কী টেস্ট রয়েছে সবটা তো তোমাদেরকে জানাবোই। তো চলো এখন আমাদের হোমস্টেতে ফিরে যাওয়া যাক। তো এখন আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এখানে এই রয়েছে আমাদের ভাত, আর ভাতের সাথে রয়েছে শাক ভাজা, এখানে রয়েছে স্যালাড, এখানে রয়েছে বকফুলের বড়া, এটা মনে হচ্ছে যতদূর সম্ভব কি বেগুন ভাজা, কিছু একটা হবে, বেগুন ভাজাই। এখানে ডাল রয়েছে, আলু পোস্ত রয়েছে, ওখানে মাটন রয়েছে, চাটনি, পাঁপড়। ডাল আর আলু পোস্ত দিয়ে খাওয়ার পর এবার আমরা প্লেটে মাটন নিয়ে নিয়েছি। দিদি খেয়ে বলবে মাটনটা কেমন খেতে। আমি অলরেডি একটুখানি টেস্ট করে ফেলেছি, দুর্দান্ত হয়েছে। হ্যাঁ ওটাই আমিও বলবো, এক কথায় দুর্দান্ত হয়েছে। আর মাটনটাও দেখতে পাচ্ছ একদম সুন্দর কুক হয়েছে, জাস্ট অসাধারণ। লাঞ্চ করে আমরা জাস্ট বেরোলাম। আর এখন আমরা যাচ্ছি ডিয়ার পার্কে। তো যেভাবে ছিলাম ঠিক সেভাবেই রেডি হয়ে নিয়েছি। আর এই রয়েছে আমাদের গাড়ি। ফাইনালি আমরা চলে এসেছি জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক। আর এই দিকে রয়েছে টিকিট কাউন্টার, এদিকে লেখা রয়েছে আই লাভ ঝাড়গ্রাম। আর ঝাড়গ্রামের
বাকি সাইট সিইংগুলো কিন্তু আমি অলরেডি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো এখন আমরা টিকিট কাটতে যাব। টিকিট প্রাইস রয়েছে 25 টাকা করে, আর এই রয়েছে মেন গেট। ফাইনালি আমরা টিকিট কেটে ঢুকে পড়েছি, আর টিকিটের প্রাইস ছিল 25 টাকা করে, সেটা তোমাদেরকে বললাম। আর এখানে কিন্তু অনলাইন অ্যাভেলেবেল নেই, অফলাইনেই টিকিট কাটতে হবে। আর এদিকে একটা ম্যাপ দেওয়া রয়েছে, 4 ধরনের এখানে হরিণ দেখতে পাবে, সবগুলো ম্যাপে দেওয়া রয়েছে। আরও কি কি দেখা যাচ্ছে, হায়না, ফিশিং ক্যাট, জঙ্গল ক্যাট, তারপর অনেক ধরনের পাখি রয়েছে, বানর রয়েছে, এখানে লোটাস পন্ড রয়েছে, তারপরে বিয়ার রয়েছে, এত ধরনের কিছু এখানে দেখা যাবে, ম্যাপটা রয়েছে। তো চলো আস্তে আস্তে সবটা কভার করব, হাতে সময় একদমই কম, অলরেডি সন্ধে হতে চলেছে। আর এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে যে কি কি জিনিস তোমরা এখানে দেখতে পাবে। আমরা জাস্ট গেট থেকে এদিকে ঢুকলাম, এবার সোজা হাঁটবো। এই দেখো, এখানে একটা ময়ূর রয়েছে, ওইখানে একটা বসে রয়েছে, আর এই একটা বসে রয়েছে। আর ওগুলো আই থিঙ্ক ওই দূরে একটা ময়ূরী রয়েছে, আর তার সাথে আর একটা ময়ূর রয়েছে। এছাড়াও এখানে টিয়া পাখিও রয়েছে, মানে টোটালটাই পুরোটা নেট দিয়ে ঘেরা, একদম মাথা শুদ্ধ, যাতে এরা বেরোতে না পারে উড়ে কোথাও। আর একটু সামনের দিকে এগিয়ে এলাম, এদিকে অ্যারোতে রয়েছে কচ্ছপ। তো এবার আমরা একটু কচ্ছপ দেখতে যাব। আর পাখিরালয় অলরেডি কিন্তু আমরা দেখে চলে এসেছি। স্পটেড পন্ড টার্টল, প্রচুর কচ্ছপ দেখতে পাচ্ছ, মানে প্রচুর। আর তাদের বাজে গায়ে গন্ধও রয়েছে, পুরো আঁচটে যেরকম গন্ধ হয় আর কি মাছের, ঠিক সেরকম বাজে একটা গন্ধ রয়েছে। আর সবাই এখন জল থেকে ওপরে উঠে রয়েছে। ইন্ডিয়ান স্টার তারা কচ্ছপ, কিন্তু দেখতে কাউকে পাচ্ছি না, এখানে কাউকে দেখা যাচ্ছে না। পরেরটায় রয়েছে শিলা কচ্ছপ, এই যে ভাসছে। ওই আর একটা রয়েছে পুচকে, আর এই একজন জলে ভাসছে, শিলা কচ্ছপ। পরে এখানে কচ্ছপগুলোর গলা জাস্ট দেখো কতটা বড় করে রয়েছে। তোর ভাষা কি ওরা বুঝবে? ওই জন্যই তো ভাষাতে ডাকছি না, সাউন্ড করে ডাকছি। তিনটেই রয়েছে। এদিকে তো কাউকে দেখতে পাচ্ছি না। তো কচ্ছপের এরিয়াটা শেষ হলো এখানেই, টোটাল 4টে খাঁচা ছিল। তো চলো এদিক থেকে বেরিয়ে যাব, আরও কি কি রয়েছে সেগুলো একটু ঘুরে দেখে নিই। চলে এসেছি আমরা সবুজ ইগুয়ানা দেখতে। কিন্তু ওটা সবুজ না, ইয়েলো। জাস্ট দেখো কতটা বিশাল। আমরা এখানে এসে সবুজ রঙের খুঁজছিলাম, তারপর চোখে পড়লো যে এত বড় কেউ একটা এখানে রয়েছে। ভেবেছিলাম গাছের সাথে মিশে থাকবে, কিন্তু আলটিমেটলি না। এই তো এটা রয়েছে সবুজ, মানে এগুলো বাচ্চা, এগুলো বেবি, ওটা বড়, হ্যাঁ। ও ইয়েলো হয়ে গেছে। এরপর এদিকে রয়েছে দেখতে পাচ্ছ ভাল্লুক আর চিতাবাঘ, জানি না এদের দর্শন পাবো কিনা। দেখো 3 রকমের কালার, তো হোয়াইট, ব্ল্যাক আর অ্যাশ। ভাল্লুক আর চিতাবাঘ দেখতে যাওয়ার পথে এনাদের সাথে দেখা হলো। র্যাবিট। এরপর চলে এসেছি আমরা স্লথ বিয়ার দেখতে, স্লথ ভাল্লুক। দেখো এ কেমন ডান্স করছে, দেখ নখগুলো ওই দিয়ে ওরা কামড়ায়, ওই দেখো।
এরপর দৌড়ে চলে এসেছি আমরা চিতাবাঘ দেখতে। আর খালি মুভমেন্টটা দেখো, এদিক ওদিক করছে। এখানে একটা মুভমেন্ট করছে, আর এখানে দেখো কতগুলো বসে রয়েছে। এ কোনোভাবে ওইদিকে যাওয়ার চেষ্টা করছে। আর এখানে দুজন শুয়ে রয়েছে, একজন নিচে একজন ওপরে। তার অপোজিটেই রয়েছে লোটাস পন্ড, কিন্তু একটাও পদ্ম ফুল ফুটে নেই। অনেকটা বড় পুকুরটা, পুকুর বা ছোটোখাটো ঝিল বলাই চলে। পুরো পুকুরটা জুড়েই এখানে পদ্ম ফুলের গাছ লাগানো আছে, কিন্তু দুর্ভাগ্য একটাও পদ্ম ফুল আমরা দেখতে পেলাম না। এরপর এসে গেছি আমরা হায়না দেখতে। আর দুটো হায়না ঘোরাঘুরি করছে, এক্ষুনি একটা সামনের দিকে দিয়ে চলে যাচ্ছে। এই যে দুটো দুদিক দিয়ে ঘোরাঘুরি করছে, এই একবার সামনের দিকে আছে আর ও একবার সামনের দিকে আসছে। এবার চলে এসেছি আমরা ফিশিং ক্যাট দেখতে। ওই যে সামনে বিড়াল রানী হাঁটাহাঁটি করছে। আর ওই যে ওপরে দুজন শুয়ে রয়েছেন আরাম করে। এরপর আমরা চলে এসেছি হোয়াইট রামড ভালচার দেখতে। জাস্ট ডাকগুলো অসাধারণ, মানে ওই পাখিগুলো ডাকছে প্লাস এই শকুনগুলোও ডাকছে, মানে দুটো সাউন্ড মিলে জাস্ট গায়ে কাটা দিচ্ছে। বাপরে কি কর্কশ সাউন্ড! ঠিক ওই যে ওখানে হোয়াইট কালারের একটা রয়েছে, ইনি ডাকছেন প্লাস এই পাখিগুলো সবাই ডাকছে। এরা রয়েছে নীল হলুদ ম্যাকাও। ম্যাকাও আমরা আগেও দেখেছি, খুবই খুবই কর্কশ, খুব কানে লাগছে। অনেকগুলোই রয়েছে ম্যাকাও, আর চারিদিকে সবাই এখন উড়ে বেড়াচ্ছে। আত্মারাম খাঁচা হয়ে যাবে। জাস্ট একটা ডাকবে, ব্যাস ফিনিশড। এরপর রয়েছে ব্ল্যাক ভালচার, এই যে দুটো রয়েছে এখানে। এইটা একটা হোয়াইট এন্ড ব্ল্যাক, খাচ্ছে কিছু না, হ্যাঁ কিছু খাচ্ছে। এরপর রয়েছে অসমিয়া বানর, মানে আসামের। দেখো কত কিউট দেখতে বাচ্চাটাকে, আর নিচে দিয়ে আরেকজন হেঁটে যাচ্ছে। আর এই রয়েছে বাচ্চাটা। একবার লাগলে না মরে যাবি। এদেরকে ওই জন্য কোনো বাঘ শেয়ালে শিকার করে না। ধরতে গেলে পুরো মুখে ওদের ফুঁকে যাবে। তিনটে রয়েছে টোটাল। তো চলো আস্তে আস্তে আরও সামনের দিকে যাই। আমরা টোটাল একটা গোল রাউন্ড ঘুরে ফেললাম, আর কিছু আছে কি না জানা নেই। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। এরপর ওখানে রয়েছে রেপটাইল হাউস, এখানটা জাস্ট দেখিয়ে নিই কারণ এটাই বাকি রয়েছে। রাসেল ভাইপার, বাপরে! কিন্তু তার দর্শন আমি পাচ্ছি না। রাসেল ভাইপার, চন্দ্রবোড়া, স্পেকট্যাকল কোবরা,
কারোর দর্শন আমি পাচ্ছি না এখন, যেহেতু শীতকাল, শীত ঘুমও দিতে পারে, বলা যায় না। ভেতরে ঢুকলেই দর্শন থাকবে। এক ছবলেই ছবি। এরপরেও এখানে একটা কোবরা রয়েছে, এখানে আই থিঙ্ক কেউ নেই, নাম লেখা নেই। এরপর পাইথন এখানে, কিন্তু তারা সব কোথায়? গুহায় ঢুকে পড়েছে, অন্ধকারে আর কিছু দেখা যাচ্ছে না, লাইটের ব্যবস্থা নেই এখানে আই থিঙ্ক, ওই তো এই তো গাছে জড়িয়ে রয়েছে। বাবা রে, এটা মনে হয় অজগর হতে পারে, এতটা জড়িয়ে আরো কেউ থাকবে না। এখানে তো আপাতত আমি কাউকে দেখতে পাচ্ছি না। টোটাল একজনের দর্শন পেয়েছি ভিতরে ঢুকে, আর কারোর দর্শন এখানে আমি পাইনি। তো চলো, আপাতত মনে হয় আমাদের সবটাই কভার করা হয়ে গেছে, আর এখানে কিছু নেই কারণ এই জায়গাটা পুরোটাই ফাঁকা। যেমন বড় তেমন শিংগুলোও এদের বড় বড়। টোটাল 3টে রয়েছে এখানে। এরপর রয়েছে আমরা বার্কিং ডিয়ারের সামনে, একদম চোখের সামনে রয়েছে। এই একজন রয়েছে, প্লাস ওইদিকে অনেক বড় বড়গুলো রয়েছে, ছুটছে। ভয় পেয়েছে দেখে বেচারা। এই যে এদিকে রয়েছে বড়গুলো, অনেকগুলোই কিন্তু রয়েছে, ভেতরে আরও প্রচুর রয়েছে। আর ওদের যে ওই ঘর টাইপের করা রয়েছে, ওই ঘরে কিন্তু সবগুলো রয়েছে। সবাই এই হরিণগুলোকেই আমি কোনোদিনও কাছ থেকে দেখিনি, যতবার যে কোনো চিড়িয়াখানায় গেছি এই হরিণগুলো দেখাই আমার মিস হয়ে গেছে। আজকে দেখতে পেলাম সবাই লাইন দিয়ে রয়েছে। সামনে থেকে দেখো গাছের ডাল খাচ্ছে সবাই, আর পিছনে এই পাখিগুলো কাকাতুয়া সবকটা। আমরা ওই দিক দিয়ে যাওয়া শুরু করেছিলাম, ঠিক ওই খাঁচাগুলো সাইড দিয়ে টোটাল গোল রাউন্ড হয়ে ঘুরে আমরা এই রাস্তাটা দিয়ে ফিরলাম। সমস্ত কিছু দেখা কমপ্লিট করলাম, এবার এখান থেকে ব্যাক করে যাব। Later that same evening. এই মাত্র জাস্ট আমাদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স দিয়ে গেছে। এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আর এটা রয়েছে চিকেন পাকোড়া। এই মাত্র রুম থেকে স্ন্যাক্স খেয়ে বেরোলাম। আর আমাদের গোটা হোমস্টেটা কিন্তু এরকম সুন্দর লাইট দিয়ে সাজানো রয়েছে, প্রত্যেকটা গাছে এরকম সুন্দরভাবে লাইট লাগানো রয়েছে। আর ওদিকে হচ্ছে বনফায়ার, ওখানে আমি যাব, বাট তার আগে তোমাদেরকে একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাই। ঠিক এই রয়েছে মেন গেট, ওখানে রয়েছে মেন গেট, আর মেন গেট থেকে এই ফ্রন্টটুকু এরকম সুন্দরভাবে মিনিচার দিয়ে সাজানো রয়েছে, যেটা একদমই অসাধারণ লাগছে। আর টোটাল আমাদের হোমস্টেটা লাইট দিয়ে সেজে উঠেছে। আর এখন আমরা খাটিয়ায় বসে রয়েছি, খেয়ে বল। সুন্দর ঠান্ডা ঠান্ডা weather। চারিদিকে ঠিক এরকম ঠান্ডা ওয়েদার রয়েছে। সাথে এরকম ধনে পাতার চাটনি। কেমন? এখানেরও আগুন নিভতে চলেছে, আর আমাদেরও মোটামুটি খাওয়া কমপ্লিট। আর তোমাদেরকে জানিয়ে দিই, যারা চিকেন বারবিকিউ এই হোমস্টেতে এসে খেতে চাইছো, তাদেরকে আগে থেকে ইনফর্ম করতে হবে, তারপরেই এরা অ্যারেঞ্জ করে দেবে। আর মোটামুটি
একটা গোটা মুরগি 10 থেকে 12 পিস হতে পারে এরকম, আর প্রাইস পড়বে 900 থেকে 1000 টাকা। ঠিক এরকম বড় বড় 12 পিস হবে একটা গোটা মুরগির বারবিকিউ। প্রাইস তো বলেই দিল, 900 থেকে 1000-এর মধ্যে পড়বে। সেটা তোমরা এবার ওনারের সাথে কথা বলে নিও। আমি নাম্বারটা স্ক্রিনেও মেনশন করছি, প্লাস ডেসক্রিপশানে তো থাকবেই। চলো এবার তোমাদেরকে আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এখানে গেটের পাশেই একদম লাইটের সুইচ রয়েছে, প্লাস এখানেই একটা চার্জিং পয়েন্ট রয়েছে। এই রয়েছে মিরর, আর এখানে হ্যাঙ্গার রয়েছে, এখানে জামা কাপড় রাখতে পারবে। একদম পাশেই বাথরুম রয়েছে, বাথরুমটা পরে দেখাচ্ছি। এরকম একটা কিং সাইজের বেড রয়েছে, এখানে আরামসে 2 জন থাকা যাবে, আর বাচ্চা হলে 3 জনে ইজিলি। পাশে একটা উইন্ডো রয়েছে, এখানে বেড সাইড টেবিল রয়েছে, টেবিলের ওপরেই কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এত সুন্দর দেওয়ালে ড্রয়িং রয়েছে। আমাদের কলকাতা হাওড়া ব্রিজ, কলকাতার ট্রাম সব কিছু তুলে ধরা রয়েছে। পাশে এরকম 2টো চেয়ার রয়েছে, যেখানে অলরেডি আমাদের জামা কাপড় রাখা রয়েছে। এখানে একটা ডাস্টবিন রয়েছে, এখানে একটা ছোট টেবিল মতো রয়েছে, টেবিলের ওপর আমাদের ব্যাগ রয়েছে। এসি রয়েছে, ফ্যান রয়েছে, আর প্রচুর লাইট রয়েছে দেখতে পাচ্ছ। আর এই রয়েছে বাথরুম, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, গিজার রয়েছে, আর যাবতীয় বাথরুমে যা যা থাকে সব রয়েছে। বাথরুমটা নিট অ্যান্ড ক্লিন, ওখানে বেসিনে হ্যান্ড ওয়াশ রয়েছে। 12 o'clock midnight. এখন ঘড়িতে বাজছে 12টা 1, আর আমাদের ডিনার দিয়ে যাওয়া হয়েছিল প্রায় ওই 10টা 10 নাগাদ। আমরা তখন থেকে ঘরে খাবারটা জমিয়ে রেখেছি। আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে এগ ফ্রায়েড রাইস, আর এই রয়েছে চিলি চিকেন। তো এখন আমরা খেতে বসছি, যেহেতু আমাদের শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য এখন আমরা খাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ রয়েছে স্যালাড। তো খাবারটা খেয়ে নিই। ফাইনালি আমাদের ডিনার করা কমপ্লিট, আর এবার যাব আমরা ঘুমাতে। আর দিদি এখন গেছে বাথরুমে। তো কালকে সকাল সকাল আমাদের ট্রেন রয়েছে, বেরিয়ে যেতে হবে। আর তোমাদেরকে এই হোমস্টের সমস্ত ডিটেলস স্ক্রিনে দিয়ে দিচ্ছি, প্লাস ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশানে তো সমস্ত ডিটেলস থাকছেই।